আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ফার্স্ট ভিডিও। আজকে আমরা বেশ কিছু টপিক জানবো, বেসিক্যালি ওয়ার্ডপ্রেস কি, এবং ফাইনালি আমরা ওয়ার্ডপ্রেসের রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করব, অর্থাৎ এটা থেকে আমরা টাকা কিভাবে ইনকাম করা যায় এই বিষয়টা দেখব। সো ফার্স্টে যদি আমরা শুরু করি যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটা দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট করা যায়। লাইক, সহজ বাংলায় বললে আপনার যে কোনো রকমের ওয়েবসাইট যদি আপনি বানাতে চান, এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন। যেমন আপনি ব্লগিং করবেন, এর জন্য ব্লগ; আপনি ই কমার্স সাইট বানাবেন, এর জন্য ই কমার্স; অথবা আপনি যে কোনো রকমের নিউজ পাবলিশ করবেন, এই জন্য আপনার নিউজ পেপার সাইটের দরকার হয়। সো এনি কাইন্ড অফ ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস শিখতে হলে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা ফার্স্টে শিখতে হবে। সো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস কি। এরপরে যদি আসি যে আমাদের কোর্সের প্রি রিকোয়েজিটগুলো কি, আপনি কি কি জানা লাগবে আমাদের কোর্স শুরু করার আগে। সো ফার্স্টে আপনার জানা লাগবে এইচটিএমএল সিএসএস এর একটা বেসিক ধারণা। আমরা টুকটাক ইউজ করতে পারি এইচটিএমএল সিএসএস। আর আপনার একটা অ্যাট লাস্ট বেসিক নলেজ দরকার পিএইচপির উপরে, কারণ ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি পিএইচপির উপরে তৈরি। সো আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান, একটা বেসিক পিএইচপি আন্ডারস্ট্যান্ডিং লাগবে। আর এরপর হচ্ছে কি কি টুলস লাগবে। সো ফার্স্টে ওয়ার্ডপ্রেস শেখার জন্য অবশ্যই আপনার একটা কম্পিউটার লাগবে। এটা ম্যাক হতে পারে, আবার উইন্ডোজ কম্পিউটারও হতে পারে। আমার ক্ষেত্রে আমি ম্যাক ইউজ করছি। সেম কাজ আপনি উইন্ডোজে করতে পারবেন, এভরিথিং। সো আর টুলসের জন্য আপনার লাগবে ফার্স্টে কোডগুলো রান করার জন্য আপনার ভিজুয়াল স্টুডিও কোড। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর একটা লাগবে ওয়ার্ডপ্রেস রান করার জন্য লোকাল। সো লোকালের মধ্যে মূলত পিএইচপি বিল্ট ইন ইনস্টল করা থাকে। সো আপনি শুধু এটা ডাউনলোড করলেই হবে। ওকে, এই দুটো হচ্ছে কি কি টুলস লাগবে এটার ইন্ট্রোডাকশন। এখন যদি আমরা আসি যে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখবো, হুম বা ওয়ার্ডপ্রেস শিখে আমার আসলে লাভটা কি। ফার্স্টে যদি বলি যে আপনি যে কোনো রকমের, আমরা আলোচনা করেছি, যে কোনো রকমের ওয়েবসাইট দরকার হলে আপনারা ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারবেন। যেমন এই জায়গায় একটা সাইট আছে থিম ফরেস্ট। সো থিম ফরেস্টে অনেক আইটেম আছে ওয়ার্ডপ্রেসের উপরে, এবং যে কোনো আইটেম, যেমন এটা 32,000 সেল হয়েছে, প্রতিটার দাম হচ্ছে $62। নিউজটা যদি যাই আপনি দেখতে পারবেন, যেমন নতুন আইটেম আসছে এটা 29টা সেল হয়েছে, একটার দাম হচ্ছে $39। সো আপনি চাইলে থিম ফরেস্টের বিজনেস করতে পারবেন ওয়ার্ডপ্রেস শিখতে পারলে। আপনি চাইলে আপওয়ার্কে কাজ করতে পারবেন, যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপার উপরে এখানে জব অনেক কাজ পোস্ট আছে আপওয়ার্কে। যেমন এটার দাম $200, এটার দাম $80, $300। সো বিভিন্ন প্রাইসে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন আপওয়ার্কে। আর যদি আরেকটা বলি, টপটাল খুবই ভালো একটা প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য। সো এখানে আপনি টপ ট্যালেন্ট হিসেবে হলে আপনি ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন টপটালেও। ইংলিশটা একটু প্রেফার, আপনি যদি ভালো ইংলিশ পারেন আপনি টপটালে কাজ করতে পারবেন ওয়ার্ডপ্রেসের ডেভেলপার হিসেবে। আরেকটা আছে লিঙ্কডইন। আমি যদি লিঙ্কডইনে যাই, লিঙ্কডইন এখানে আমি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপারে যাই পোস্টে, সো এখানে বিভিন্ন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে জব আছে। যেমন এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার তাদের টিমে, ইউনাইটেড স্টেটের একটা জব পোস্ট। এখানে মিড লেভেল ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার। সো এরকম আপনি অনেক জব পাবেন, ফেসবুকেও আপনি পেতে পারেন। এই তো, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে কী কী করতে পারেন। অথবা আপনি আপনার হয়তো ক্লায়েন্টের কাজ করতে পারবেন, বা আপনার নিজের ওয়েবসাইট দরকার, ওইটার কাজও আপনি করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস আপনি যেটাই করেন, আপনার থিম ডেভেলপমেন্টটা খুবই দরকার শিখা। সো এই ছিল আমাদের একটা নর্মাল ভিডিও ইন্ট্রোডাকশন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কী করতে পারেন তার উপরে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।